হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী আর এটা হচ্ছে ইজিপ্ট সিরিজের এপিসোড 4। তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে প্লিজ দেখে নিও, ডেসক্রিপশন বক্সে এপিসোডের লিংক দেওয়া আছে। আর দেরি না করে ভিডিওয়ে ফেরা যাক। It is 3:30 AM in the morning আর আমরা উঠে গেছি সবাই। আমরা একটু পরেই রওনা দেব আবু সিম্বলের জন্য। আবু সিম্বল আসওয়ান থেকে 290 কিলোমিটার্স দূরে। তো এখান থেকে আমরা একটা বাসে করে যাব অ্যান্ড দেন উই সি ইট। আর আবু সিম্বলের জন্য পার হেড $95. This $95, it includes the to and fro transport from Aswan to Abu Simbel. তো যে বাসে করে তোমরা যাবে সেটা পুরো ধরা আছে এর সাথে ইনক্লুড, আর তার সাথে আবু সিম্বলের মধ্যে টিকিটটাও। এটা একটু কস্টলি, কিন্তু ওই 290 কিলোমিটার তোমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, ফেরত আসছে, সব কিছু মিলিয়ে $95 USD। ঠিক আছে, বাকিটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে যেতে বলবো। এই সকালবেলা সবাই গিয়ে জড়ো হয়েছি আমরা ক্রুজের লাউঞ্জ এরিয়ায়। এখান থেকে আমাদের সার্ভ করা হলো গরম গরম চা বা কফি আর তার সাথে বিস্কিটস। এটা খেয়েই এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য আবু সিম্বলের জন্য। আর ক্রুজ থেকে বেরোনোর সময় এরকম কার্ডস সবাইকে দেওয়া হয় যাতে ওদের কাছে কাউন্ট থাকে টোটাল কতজন বেরোচ্ছে আর কতজন ঢুকছে, যাতে এরকম সিচুয়েশন না হয় কাউকে ছেড়ে ক্রুজ সেল করতে শুরু করলো। আর এই যে দেখলে ক্রুজের সেলিং টাইম 2:30, তার মানে আমাদের আবু সিম্বল থেকে 2:30-র মধ্যে কিন্তু ফিরে আসতে হবে, নয়তো ক্রুজ ছেড়ে দেবে। আবু সিম্বলের জন্য বেরিয়ে তো পড়লাম, কিন্তু তখনও জানি না যে একটু পরেই আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। গভীর অন্ধকার ভেদ করে ধীরে ধীরে চোখ মেলে ধরল সাহারা, যেন সূর্যের রং তুলি আজ এক অনন্ত ক্যানভাসে আঁকছে নতুন দিনের ছবি। আমি জানতাম না এ এক বিস্ময় আমার জন্য অপেক্ষা করে আছে। এভাবে মরুভূমির বুকেই যে সূর্যোদয়কে ছুঁতে পারবো তা তো ভাবিনি কখনো। নীরবতা, বালিয়াড়ির ছায়া আর আলোর প্রথম স্পর্শ, সব মিলিয়ে মনে হচ্ছিল পৃথিবী যেন নতুন করে জেগে উঠছে। বাজে সকাল 8টা, আমরা পৌঁছে গেছি আবু সিম্বলে। এখান থেকে হেঁটে যেতে হবে। একটু আস্তে আস্তে গেলে গাড়িটা দাঁড়াবে না। পার্কিং আমরা চলে আসবো, এতে চলে যাবো, এমনিও ভিতর অব্দি যাবো না। সামনে
ওই যেই লেকটা দেখছেন ওটা হচ্ছে লেক নাসের। ইট ইজ আ ম্যান মেড লেক হিয়ার ইন ইজিপ্ট। যেখানে আপনাদের বাস নামাবে সেখান থেকে 5 মিনিট হাঁটতে হবে, তারপরে ব্যাটারি কার করে মন্দির অবধি যেতে পারেন, উইচ টেক্স $1। আর সেইটাও যদি আপনি ব্যাটারি কার না নিতে চান হেঁটেও 5 মিনিট লাগবে। তো আমরা হেঁটেই যাব, যদি ব্যাটারি কার পাওয়া যায় মাকে ব্যাটারি কার দেওয়া হবে। আমরাও গল্ফ কার্টে উঠে গেছি। লেক নাসের কিন্তু তৈরি হয় আসওয়ান হাই ড্যাম তৈরি হওয়ার সময়। 1960s-এ যখন আসওয়ান হাই ড্যাম তৈরি হচ্ছিল তখন পুরো আবু সিম্বল টেম্পলটা এই লেক নাসেরের জলে ডুবে যাওয়ার চান্স ছিল। তখন ইউনেস্কোর সাহায্যে পুরো আবু সিম্বলকে ব্লক বাই ব্লক কেটে তুলে আনা হয়েছিল এবং উঁচু জায়গায় আবার রিবিল্ড করা হয়। আজকে আবু সিম্বল একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর ইজিপ্টের সবচেয়ে আইকনিক মনিউমেন্টসের মধ্যে একটা। এই যে টেম্পলটা দেখছো এটা হচ্ছে নেফারতারির টেম্পল। তো নেফারতারি ছিলেন রামেসেস দি সেকেন্ড, জানার জন্য আবু সিম্বল বানানো, তার ফেভারিট রানী। এই হলো আবু সিম্বলের মেইন টেম্পল, যেটা তৈরি করেছিলেন ফ্যারাও রামেসেস দি সেকেন্ড প্রায় 1300 শতাব্দী খ্রিস্টপূর্বে। এই যে সামনে 4টে কোলোসাল স্ট্যাচু আছে, এইগুলো প্রায় 20 মিটার উঁচু, সবগুলোই কিন্তু রামেসেস II-এর নিজের ছবি। পুরো স্ট্রাকচারটা স্যান্ডস্টোনের পাহাড় কেটে বানানো। ভিতরে ঢুকলে এই লং হলটা আসে, যেখানে দুপাশে রামেসেসেরই আরও অনেক স্ট্যাচু দেখতে পাওয়া যায়। এই টেম্পল ডেডিকেট করা হয়েছিল 3 জন দেবতাকে, রা, টা আর আমুন, আর তার সাথে রামেসেস দি সেকেন্ডকে দেবতার মতোই পুজো করা হতো। একটা দারুণ ফ্যাক্ট হলো বছরে 2 বার 22 ফেব্রুয়ারি আর 22 অক্টোবর তারিখে রাইজিং সানের আলো সোজা ভিতরে গিয়ে টেম্পলের স্যাংকটামের 4টে মূর্তির মধ্যে 3টেকে আলোকিত করে। শুধু টা, যিনি অন্ধকারের দেবতা, তাকে আলো স্পর্শ করে না। এটাই আবু সিম্বলের সবচেয়ে বিখ্যাত হাইলাইট। মানে শুধু আর্কিটেকচারের মধ্যে কতটা সায়েন্স লুকিয়ে আছে সেটা ভাবুন, কত সূক্ষ্ম কারিকার্য।
আবু সিম্বলের মেইন টেম্পলের পাশেই এই দ্বিতীয় টেম্পলটা। এটা কুইন নেফারতারির জন্য। ফ্যারাও রামেসিস II এই টেম্পল বানিয়েছিলেন তার প্রিয় স্ত্রীকে ডেডিকেট করে। ফাসাডে 6টা স্ট্যাচু আছে, 4টে রামেসিসের আর 2টো নেফারতারির। আশ্চর্য ব্যাপার হলো এখানে নেফারতারিকে প্রায় সেম হাইটে দেখানো হয়েছে রামেসিসের পাশে, যা খুব রেয়ার ইজিপশিয়ান টেম্পলসে। ভিতরে ঢুকলে দেখা যায় সুন্দর পেইন্টিংস, যেগুলো হাথর দেবীর উপাসনার সাথে যুক্ত। এই টেম্পলের আরেক নাম হলো টেম্পল অফ হাথর অ্যান্ড নেফারতারি। পিছনেই হচ্ছে লেক নাসের, আর এখান থেকে সামনে একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে আবু সিম্বল টেম্পল আর নেফারতারি টেম্পলের। এখান থেকে তোমাদেরকে একবার দেখাই। ওটা হচ্ছে আবু সিম্বল অ্যান্ড দিস ইজ নেফারতারি। একদম অসাধারণ। আর লেক নাসেরের একটা বিউটিফুল হাওয়া এখানে, খুব ভালো। আমার মনে হয় যদি আপনারা ইজিপ্ট আসছেন আবু সিম্বলটা মিস করবেন না, কারণ আবু সিম্বল আমি এখনও যদিও সব টেম্পল দেখিনি, কিন্তু সবাই বলে, আপনারাও হয়তো গুগলে ইমেজেস বা আমি তো আপনাদের সব টেম্পলগুলোই দেখাবো, আপনারাও হয়তো দেখে এটা বুঝতে পারবেন যে আবু সিম্বল is the most beautiful temple here in Egypt. So don't give it a miss. আপনারা যদি ইজিপ্ট তো আসছেন তাহলে আমার মনে হয় $95 দিয়ে এই ট্যুরটা আপনারা কিন্তু করতেই পারেন। আর একটা ব্যাপার হচ্ছে ক্রুজ করাটা বেটার, কারণ জিনিসগুলো খুব অর্গানাইজড থাকে, আপনারা ওখান থেকেই আপনাদের পিক আপ ড্রপ সব হয়ে যাবে, তো এটা দেখবেন। আর yes, I mean I 100% recommend coming here to the Abu Simbel.
দিকেই, যে আমরা এখন আছি হচ্ছে আসওয়ান হাই ড্যামে, আর এই দিকে যেটা আছে সেটা হচ্ছে নাসের লেক। নাসের লেক যেটা আমি আগেও বললাম ম্যান মেড লেক, আর ওই সাইডে আছে হচ্ছে নাইল। নাইলের উপর বানানো একটা বিশাল ড্যাম, যেটা 1960s-এ কমপ্লিট হয়েছিল। হাই ড্যামের মূল উদ্দেশ্য ছিল নাইলের অ্যানুয়াল ফ্লাড কন্ট্রোল করা, ইজিপ্টকে ইরিগেশনের জল দেওয়া, আর তার সাথে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই করা। এই কারণেই হয়তো ইজিপ্টকে বলা হয় গিফট অফ দ্য নাইল। ড্যামের কারণে ইজিপ্টের ফুড সিকিউরিটি আর ইলেকট্রিসিটি প্রোডাকশনে হিউজ বেনিফিট হয়, কিন্তু একই সাথে হাজার হাজার নুবিয়ান মানুষকে রিসেটেল করতে হয়, আর আবু সিম্বলের মতো অনেক প্রাচীন মন্দিরকেও রিলোকেট করতে হয়। ক্রুজটা সেল করা স্টার্ট করেছে, তো ওদের বলেছিলাম ঘর থেকে সেল করা শুরু হলে ভিউটা দেখা। সেলিং অন দ্য নাইল, মানে এটা আশ্চর্য অনুভূতি। মানে আমি যখন ডেথ অন দ্য নাইল পড়েছিলাম আগাথা ক্রিস্টির, তো এখানে ওরকম ছিল যে ওরা নাইল ক্রুজের দিয়ে যাচ্ছে আর তারপরে মার্ডার হয়, যাই হোক। কিন্তু মানে তখন থেকেই না, দ্য ডিটেলস অ্যান্ড এভরিথিং দ্যাট ওয়াজ দেয়ার ইন দ্য বুক, আমি সবসময় চেয়েছিলাম যে এখানে আসবো অ্যান্ড দেন I'll come on a Nile cruise and then spend a couple of days. তো ফাইনালি সেটা পূরণ হচ্ছে। দারুণ লাগছে, মানে দারুণ। তোমরা যদি ইজিপ্ট আসছো তাহলে প্লিজ মানে নাইল ক্রুজের যেই 4 দিন 4 days 3 nights-এর যেই ট্যুরটা হয় ওটা প্লিজ করো। ইট ইজ ওয়ান্স আ লাইফ টাইম কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে কম ওম্বো টেম্পল। তো জাহাজটা এখনও ক্রুজটা এখনও চলছে, তো ওটা কম ওম্বোতে যখন স্টপ করবে তখন আমরা যাব। আর এখানে কিন্তু কোনো বাস আছে না, আমাদের হেঁটে কম ওম্বোতে যেতে হবে। তারপর ওখানে একটা মিউজিয়াম আছে যেখানে ক্রোকোডাইলের মামি আছে, তো আমরা সেটাও দেখতে যাব। আর এই যে আমার পিছনে নাইল, আমি নাইলের উপরে, দেখো এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, কিছু বলার নেই। আপনারা যখন ক্রুজে প্যাকেজ বুক করেন তখন যেটা হয় সেটা হচ্ছে যে যেই টেম্পল বা যেখানে আপনারা যাবেন, যেমন এখন আমরা যাব কম ওম্বোতে, বা সকালে আমরা গেছিলাম আবু সিম্বলে, সবাইকে একটা টাইম দেওয়া থাকে যে 8টার সময় আপনারা রিসেপশনে এসে সবাই দাঁড়াবেন, সেখান থেকে আপনাদের ওই কার্ডটা দেওয়া হবে, আর তারপরে আমরা সবাই একসাথে যাব গাইডের সাথে। সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আছেই। ক্রুজে করে যদি আপনি এই আসওয়ান টু লাক্সারের জার্নিটা করেন, একটা জিনিস হয়, সব ক্রুজগুলোর টাইমিং একই, যেমন সবকটা ক্রুজই কিন্তু কম ওম্বোতে একই টাইমে থাকবে। তো ওই টাইমে এই টেম্পলগুলোতে ভালো ভিড় হয়, কারণ ক্রুজের সবাই, শুধু আপনার ক্রুজ না বাকি ক্রুজেরও সবাই সেই একই টাইমে ওই টেম্পলগুলোতে যাবে। তো এইটা একটা ব্যাপার যেটা আমরা পরেও অবজার্ভ করেছিলাম, তো আপনাদের বলে দিলাম যাতে আপনারা একটা ইনফর্মড ডিসিশন নিতে পারেন। কম ওম্বো টেম্পল একদমই নাইলের ধারে। টেম্পলটাও বেশ ইউনিক। এর স্পেশালিটি হলো এটা সিমেট্রিক্যাল ডিজাইন, আর এটা ডেডিকেটেড হলো দুজন দেবতাকে, সবেক যিনি ক্রোকোডাইল গড আর হোরাস। হয়তো এই জন্যেই এর পাশেই একটা ক্রোকোডাইল মিউজিয়ামও রাখা আছে। Follow me, please. The gods of the temple. Can you see? 2 gods. Crocodile and Horus, who was the king in the time, and have a look. The king gave them something like offering. Okay. And behind them, Isis. She is the wife for both of them. The name Isis as well.
এটা একটা খুব ফ্যাসিনেটিং জিনিস। এটার নাম হলো নাইলোমিটার। এটা আসলে এক ধরনের কুয়ো বা অনেকটা ডিপ একটা ওয়েল, যেটা দিয়ে নাইলের ওয়াটার লেভেল মাপা হতো। ফ্লাড হলে কতটা ফসল হবে এমনকি ট্যাক্স পর্যন্ত নির্ধারণ করা হতো এই মেজারমেন্টের উপর। এখনও সেই নাইলোমিটারটা এখানে দেখা যায়। একেবারে প্রাচীন ইজিপশিয়ান সায়েন্সের উইটনেস হচ্ছে এটা। মামি তো শুনেছি, এখানে আবার ক্রোকোডাইলের মামি, সত্যি অদ্ভুত। আগেই বলেছি কমম্বো টেম্পল ডেডিকেট করা হয়েছিল সোবেক দ্য ক্রোকোডাইল গড আর হরসকে। তখনকার দিনে নাইলে যেসব ক্রোকোডাইলকে পাওয়া যেত সেগুলোকেও সেক্রেড মনে করা হতো আর তাদের পুজো করা হতো। অনেক ক্রোকোডাইলকে কেয়ারফুলি মামিফাই করে সংরক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামে। আজকে সেই মামিফাইড ক্রোকোডাইলসগুলো দেখা যায় ক্রোকোডাইল মিউজিয়াম অফ কমম্বোতে। একেবারে প্রাচীন ইজিপ্টের এক রেয়ার কালেকশন। কমম্বো টেম্পল দেখার পর আমরা ফিরে গেছিলাম আমাদের ক্রুজে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ইজিপ্ট সিরিজ ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসবো পরের সপ্তাহে ইজিপ্ট সিরিজের এর পরের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।